নমস্কার। আয়ুষ্মান ভারত প্রকল্প। তো এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা স্বাস্থ্যসাথী কার্ডের বদলে এসছে, রাজ্যে চালু হয়েছে। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে পুরো ডিসকাশনস করেছি, সরকারি নোটিফিকেশনসটা। তো এই ভিডিওতে যেটা ডিসকাশনস করব যে আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা কিভাবে খুঁটিনাটি ফর্ম ফিল আপ করবেন। এবং আয়ুষ্মান ভারতের কার্ডটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের থেকেও খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনাকে সরকার ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা দিচ্ছে বছরে, কোনো প্রিমিয়াম ছাড়াই। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাকে আয়ুষ্মান ভারতের ফর্মটা একদম A to Z খুঁটিনাটি কিন্তু ফর্ম ফিল আপ করে দেখাবো, যেখান থেকে কিন্তু আপনি আপনার নিজে ফর্ম কালেক্ট করে সম্পূর্ণ নিজেই ফিল আপ করতে পারেন এবং সেটা আপনি যথারীতি সংশ্লিষ্ট দপ্তরকে জমা করতে পারবেন। এবার আমরা অনেকেই জানেন যে আগামীকাল থেকে অর্থাৎ 15ই জুন থেকে কিন্তু সারা রাজ্যে প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। যে জনকল্যাণ শিবিরটা আগের সরকারে যেমন ধরুন দুয়ারে সরকার ছিল, তো এই সরকারের আমলে সেটা হয়েছে জনকল্যাণ শিবির। তো জনকল্যাণ শিবির থেকেও কিন্তু আপনি এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি অফলাইনে কালেক্ট করেন সেখান থেকেও নিতে পারবেন। সম্পূর্ণ ফিল আপ করে জমা দিন। চলুন আমি আপনাকে একদম স্ক্রিনে নিয়ে যাচ্ছি, কি কি করতে হবে না করতে হবে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট, এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেনশনস করেছে। ঠিক আছে, যদি এই ফর্মটা আপনারা বাংলায় পেয়ে যান তাহলে তো খুবই সুবিধা হবে, যদি ইংলিশে পান কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে এখানে ডিটেলসে বোঝাচ্ছি। তো এখানে ডেট রয়েছে, প্রথমে আপনি কোন ডেটে জমা করছেন সেই ডেট, মান্থ এবং ইয়ারটা দিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলসে আধার নম্বরটা যেটা রয়েছে এখানে আধার নম্বরটা মেনশনস করবেন 12 ডিজিটের। অ্যাপ্লিক্যান্ট নেম, কে অ্যাপ্লাই করছে ওনার নামটা এখানে দিতে হবে যেভাবে আধার কার্ডে রয়েছে। রেশন কার্ড যেটা রয়েছে রেশন কার্ডের নম্বর। ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু কমপ্লিট। এবারে নেক্সট রয়েছে ক্যাটাগরি। এই যে এখানে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে রেশন কার্ডের ক্যাটাগরি। এখানে প্রথম যে ক্যাটাগরি রয়েছে AAY, তারপরে SPHH, PHH, RKSY 1, RKSY 2 এবং জেনারেল। আপনার যেটা রেশন কার্ড রয়েছে সেটা কোন ক্যাটাগরি সেটা বুঝে কিন্তু আপনি এখানে শুধু জাস্ট টিক মারবেন, আর কিছু করতে হবে না। এবার রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আধারের সাথে যুক্ত কিনা, যদি যুক্ত থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে মেনশনস করবেন। তারপরে আপনার জেন্ডার দেবেন, মেল ফিমেল, যদি আপনার আদার্স হয় তাহলে আদার্সে দেবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, আপনার যেটা জন্ম তারিখ সেটা কিন্তু এখানে অ্যাজ পার আধার কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে মেনশনস করবেন। ঠিক আছে, তারপরে রয়েছে ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস মানে আপনার যেটা আধার কার্ডে রয়েছে মেনশন। অবশ্যই হাউস নম্বর, অনেকেই কনফিউশন থাকেন, তো হাউস নম্বর আপনার যেটা আছে সেটা হাউস নম্বর পেয়ে যাবেন, যাতে গ্রামের দিকে বাড়ি অথবা শহরের দিকে বাড়ি যেখানেই হোক না কেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যেটা জেলা রয়েছে সেটা মেনশনস করবেন। আপনার যেটা ব্লক রয়েছে সেটা মেনশনস করবেন। গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেটা মেনশন করবেন। যদি পৌরসভা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড নম্বরটা কিন্তু মেনশন করতে হবে। এবং এখানে ফ্যামিলি হেড নেম, আপনার পরিবারের যিনি প্রধান তো ওনার নামটা এখানে লিখতে হবে। টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার বা সদস্য রয়েছে সেটা এখানে জাস্ট সংখ্যায় লিখতে হবে, 5 কি 6, 3, 2 এরকম। ঠিক আছে, এবারে যেটা রয়েছে প্যান নম্বর, প্যান নম্বরটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি প্যান নম্বর না থাকে বা প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, যদি থাকে তাহলে কিন্তু প্যান নম্বরটা মেনশন করতে হবে। ওকে, নেক্সট রয়েছে যে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, যদি 18 বছরের কোনো ব্যক্তি এই ফর্মটা ফিল আপ করে সেক্ষেত্রে কিন্তু এপিক নাম্বার মানে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। এসি নাম্বার মানে যেটা বুথ নম্বর রয়েছে, এবং পার্ট নাম্বার যেটা রয়েছে, সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেগুলো পেয়ে যাবেন। এই ইনফরমেশনটা আপনি পাবেন কোথায়? ভোটার যে স্লিপ আপনাকে দিয়েছে এসআইআর এর সময়, তখন কিন্তু এখানে পুরো ডিটেলস মেনশন করা আছে ওই স্লিপটাতে, যেই স্লিপটা দিয়ে আপনি ভোট দিয়েছেন। ওকে, এবার যেটা রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নম্বরটা 17 ডিজিটের হবে সেটা এখানে কিন্তু এক এক করে মেনশন করতে হবে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই। ওকে, দেন রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স, কারা এই আয়ুষ্মান ভারত কার্ডটা পেতে চলেছে তার কিছু কন্ডিশনস রয়েছে, সেই প্যারামিটার্স গুলো কিন্তু এবারে এক এক করে ডিসকাশন করব, প্রপার মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু। প্রথমে রয়েছে ফর রুরাল, মানে যদি আপনি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনার জন্য কি কি ক্রাইটেরিয়া আইটেম রয়েছে সেখানে উল্লেখ করা আছে। প্রথমটা রয়েছে আইটেম ক্রাইটেরিয়া, মানে এখানে এই সমস্ত কন্ডিশনস গুলো মেনশন করা আছে। আর ঠিক একদম ডান দিকে দেখবেন ইয়েস এবং নো। এই ইয়েস এবং নো যেটা রয়েছে
আপনার এই ক্রাইটেরিয়া অনুসারে যেটা ম্যাচ করবে সেটাই এখানে টিক মারতে হবে, শুধু কিচ্ছু লেখার দরকার নেই। প্রথম যেটা ক্রাইটেরিয়া রয়েছে, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, মানে হচ্ছে আপনার একটি মাত্র বাড়ি যেটা কাঁচা বাড়ি এবং কোনো আপনার ঢালাই ছাদ নেই। যদি এরকম কন্ডিশনস থাকে তাহলে আপনি ইয়েস লিখবেন, যদি আপনার এরকম কন্ডিশনস না হয় তাহলে নো লিখবেন। ওকে, নেক্সট রয়েছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 to 59। আপনার পরিবারে যদি 16 থেকে 59 বছরের কোনো অ্যাডাল্ট মেম্বার না থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি থাকে সেক্ষেত্রে নো করবেন। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ, যেটা রয়েছে 16 থেকে 59, মানে যদি পরিবারের প্রধান একজন ফিমেল মেম্বার হয় বা মহিলা হন এবং ওনার পরিবারে যদি 16 থেকে 59 বছরে কেউ না থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি থাকে সেখানে নো করবেন। নেক্সট রয়েছে ডিসেবলড মেম্বার অ্যান্ড নো এবল বডিড অ্যাডাল্ট মেম্বার। দ্যাট মিনস যদি আপনার পরিবারে বিকলাঙ্গ কেউ থাকে অথবা পাগলা কেউ থাকে, ঠিক আছে, মানসিকভাবে বিকলাঙ্গ হতে পারে বা ফিজিক্যালি বিকলাঙ্গ হতে পারে, যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস এর টিক চিহ্ন দেবেন, যদি কেউ না থাকে আপনার পরিবারে সেক্ষেত্রে নো তে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, এবার রয়েছে এসসি এসটি হাউসহোল্ড, যদি আপনার ফ্যামিলি এসসি এসটি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরি আন্ডারে হয় তাহলে আপনি ইয়েস এ টিক করবেন, যদি আপনার জেনারেল কাস্টের হয় সেক্ষেত্রে কিন্তু নো তে ক্লিক করবেন। ইভেন ওবিসি যারা আছে তারাও কিন্তু নো তে ক্লিক করবেন। নেক্সট রয়েছে ল্যান্ডলেস হাউসহোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। ল্যান্ডলেস হাউসহোল্ডের মানে হচ্ছে এমন কোনো যে ব্যক্তি যাদের কিন্তু কোনো জায়গা জমি নেই, কোনো বাড়ি ঘর নেই, যাদের ইনকাম বা সংসার চলে ক্যাজুয়াল লেবার অথবা যেমন ধরুন পরিযায়ী শ্রমিকের মতো বা ডেলি লেবার যারা আছেন তাদের মতো যদি আপনার কন্ডিশনস থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস এ ক্লিক করবেন, আর যদি আমার এরকম কন্ডিশন না হয় তাহলে আপনি নো তে ক্লিক করবেন। তো নেক্সট যেটা রয়েছে ডেস্টিটিউট অথবা লিভিং অন আর্মস, মানে হচ্ছে যদি আপনার ভিক্ষাবৃত্তি করে জীবন কাটে বা যিনারা ভিক্ষা করে সংসার চালায় জীবন চালায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইয়েস হবে, আর যিনারা ভিক্ষা করে জীবন চালায় না তাদের ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলি মানে হচ্ছে যিনাদের মলমূত্র পরিষ্কার করে কিন্তু সংসার চালায় বা জীবিকা নির্বাহ করে, সেই সমস্ত ফ্যামিলিস গুলোকে কিন্তু বলা হয় স্ক্যাভেঞ্জার। তো সেই ক্যাটাগরি যদি আপনি হন সেক্ষেত্রে ইয়েস এর টিক চিহ্ন মারবেন, না হলে নো তে টিক চিহ্ন মারবেন। ওকে, নেক্সট রয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস। ট্রাইবাল গ্রুপস মানে হচ্ছে সাঁওতাল অথবা যে জনজাতি রয়েছে সেই সমস্ত গ্রুপের সদস্য যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইয়েস এ ক্লিক করবেন, আদারওয়াইজ নো তে ক্লিক করবেন। নেক্সট রয়েছে লিগ্যালি রিলিজড বন্ডেড লেবার। দ্যাট মিনস আপনি যে একজন শ্রমিক যেখানে আপনাকে লিগ্যালি রিলিজড করেছে বন্ডে, যেমন ধরুন 100 দিনে যিনারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস হবে, আদারওয়াইজ আপনার যদি 100 দিনের কাজ না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু নো করবেন। ওকে, এই যে পার্টটা হয়ে গেল এটা কিন্তু ফর রুরাল, মানে গ্রামাঞ্চলে যদি আপনি বসবাস করেন আপনাদের এই সমস্ত ক্যাটাগরির মধ্যে থাকলে ইয়েস নো তে টিক চিহ্ন করতে হবে। এবার যেটা রয়েছে ফর আরবান, মানে আপনি যদি শহরে বসবাস করেন তাদের জন্য কিন্তু এখানে কয়েকটা আইটেম দেওয়া রয়েছে, সেম ভাবে কিন্তু আপনাকে টিক চিহ্ন মারতে হবে ইয়েস এবং নো তে। প্রথম যেটা রয়েছে র‍্যাক পিকার। র‍্যাক পিকার মানে হচ্ছে আপনার ধরুন পিকার বা প্যাকারে যে সমস্ত ছোটখাটো বিজনেস গুলো থাকে সেগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি ইয়েস এ ক্লিক করবেন, না হলে নো তে ক্লিক করবেন। যদি বেগার থাকে মানে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটান সেক্ষেত্রে আপনি ইয়েস এ ক্লিক করবেন, আদারওয়াইজ নো তে ক্লিক করবেন। ডোমেস্টিক ওয়ার্কার। ডোমেস্টিক ওয়ার্কার মানে আপনি ধরুন আপনার নিজের এলাকায় কিছু কাজবাজ করেন ডোমেস্টিক, সেখানে কিন্তু আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। ওকে, নেক্সট এটা রয়েছে স্ট্রিট ভেন্ডর, মানে আপনার ধরুন কোনো রাস্তা ধারে ছোটখাটো দোকান আছে, সেটা খাবার দোকান হতে পারে, ফুড স্টল হতে পারে, কবলার রয়েছে, হকার রয়েছে, ঠিক আছে, আদার সার্ভিস প্রোভাইডার ওয়াকিং অন স্ট্রিট, যিনারা রাস্তার ধারে দোকান চালায় সেখান থেকেই জীবিকা নির্বাহ করে, সেই রকম ক্যাটাগরির মানুষজন যদি আপনি হন সেক্ষেত্রে আপনি ইয়েস এ ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, যদি আপনি রাজমিস্ত্রি লেভেলের কাজ করেন অথবা প্লাম্বার হন অথবা ম্যাসন, কোনো লেবার হতে পারে, পেন্টার হতে পারে, রঙের মিস্ত্রি, ওয়েল্ডার যেনারা হচ্ছেন রড বা গ্রিল দোকানে যে সমস্ত জোড়াজুড়ির কাজকর্ম হলো সেগুলো, অথবা কোনো সিকিউরিটি গার্ড, অবশ্যই প্রাইভেট সিকিউরিটি গার্ড, অথবা আপনি কুলি, রেল স্টেশনে যদি কুলিগিরি করেন, এবং আদার হেড লোড ওয়ার্কার যিনারা কিন্তু হেভিলি কনস্ট্রাকশন রিলেটেড বা হেভিলি ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কাজকর্ম করেন ডেইলি লেবার হিসাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। নেক্সট এটা রয়েছে সুইপার, স্যানিটেশন ওয়ার্কার অথবা মালি।
সুইপার মানে হচ্ছে ধরুন আপনার কোনো ঘর মোছা বা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করেন, অথবা স্যানিটেশন ওয়ার্কার আপনার যে সমস্ত বাথরুম রয়েছে, টয়লেট রয়েছে, সেগুলো ক্লিনিং এর কাজের সঙ্গে যুক্ত থাকেন, অথবা মালি মানে বাগান পরিষ্কার, ফুল গাছ পরিচর্যা করা, এই সমস্ত ধরনের কাজকর্মের সঙ্গে যদি আপনার যুক্ত থাকে বা জীবিকা নির্বাহ করেন এই সমস্ত কাজ করে, তাহলে কিন্তু আপনাকে ইয়েস এ ক্লিক করতে হবে। আদারওয়াইজ কিন্তু নো তে ক্লিক করতে হবে। নেক্সট যেটা রয়েছে হোম বেসড ওয়ার্কার, আর্টিসিয়ান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার এবং টেলর। এই যে ৪ টে ক্যাটেগরির মধ্যে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে ইয়েস এ ক্লিক করবেন, আদারওয়াইজ নো তে ক্লিক করবেন। হোম বেসড ওয়ার্কার মানে হচ্ছে ধরুন আপনারা ঘরে বসে কিছু কাজকর্ম করেন, হাতের কাজ যেগুলো হয়। যিনারা হ্যান্ডিক্যাপড আছেন তারা যদি আপনি হাতের কাজ কিছু করেন সেক্ষেত্রে, অথবা টেলর যারা আছে, টেলারিং মেশিন আছে, অথবা অনেক মহিলা আছে বা পুরুষ আছে চুড়িদার কাটায়, হ্যাঁ, টেলারিং এর কাজকর্ম করে, শাড়ি কাটায়, স্যুট কাটায়, সেই সমস্ত প্রফেশনাল মানুষজন কিন্তু এখানে ইয়েস এ ক্লিক করবেন। নেক্সট রয়েছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, যারা গাড়ির কাজের সঙ্গে যুক্ত, সেটা ড্রাইভার হতে পারে, কন্ডাক্টর হতে পারে, হেল্পার হতে পারে, হুম, বা কার্ট পুলার হতে পারে, রিক্সা পুলার হতে পারে। দ্যাট মিনস যেনারা ট্রাভেলের সঙ্গে যুক্ত আছেন, সেটা ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, হুম, সেই সমস্ত ক্যাটাগরি মানুষজন যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইয়েস এ ক্লিক করবেন, না হলে নো তে ক্লিক করবেন। নেক্সট যেটা রয়েছে যে সব ওয়ার্কার, আপনি যদি দোকানে কাজ করেন, আপনার নিজের দোকান না অন্য কারোর দোকানে কাজ করেন, সেটাও অ্যাসিস্ট্যান্ট হিসাবে অথবা পিয়ন হিসাবে কোনো ছোটখাটো এস্টাবলিশমেন্টে কাজ করেন, অথবা হেল্পারগিরি করেন, কোনো ডেলিভারি বয় হিসেবে কাজ করেন, অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেন, অথবা হোটেল বা যে কোনো রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন, সেই সমস্ত প্রফেশনের মানুষজন কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন ইয়েসে, না হলে নোতে। নেক্সট রয়েছে ইলেকট্রিশিয়ান, মানে যিনারা ইলেকট্রিকের কাজকর্ম করেন অথবা মেকানিকের কাজকর্ম করেন, বা অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, অনেক সময় হয় কিনা জলের বা কনস্ট্রাকশন ওয়ার্কারে, অথবা কোনো বাড়ির ইলেকট্রিসিটিতে বা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটিতে কাজকর্ম করেন, সেইটা করেই আপনার জীবিকা নির্বাহ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে। ওকে। আর যেটা লাস্ট রয়েছে ওয়াশারম্যান, মানে যিনারা ধোপা আসেন অথবা চৌকিদার, যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে। এটা হয়ে গেল কিন্তু আপনাদের একদম শহরাঞ্চলে যে সমস্ত মানুষজন, এই সমস্ত শ্রেণীর যে মানুষজন আছেন, তিনারা জীবিকা নির্বাহ করে জীবন কাটান। আশা করি বোঝাতে পারলাম। আপনারা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে কিন্তু টিকমার্ক দেবেন। প্রয়োজন হলে ভিডিওটা পজ করে ওখানে কিন্তু টিক চিহ্ন দেবেন। ওকে। লাস্টে যেটা রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশনে, আপনার আইটেম এবং ক্রাইটেরিয়াতে বলা রয়েছে যে এজ, আপনার এজ যদি 70 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি ইয়েস এর টিক চিহ্ন দেবেন, 70 বছরের নিচে হলে আপনি নো তে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে। নেক্সট রয়েছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা, এবং AWWAHH, যিনারা আশা কর্মী রয়েছেন, আপনার পরিবারের মধ্যে যদি কোনো আশাকর্মী থাকে তাহলে কিন্তু আপনি নো তে ক্লিক করবেন, আর যদি আপনার পরিবারে আশাকর্মী কেউ না থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন। লাস্টে যেটা রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক মানে এই সমস্ত যে কন্ডিশনস গুলো উপরে বললাম, ডিসকাস করলাম, সেগুলো ছাড়াও যে আরো কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, সেটার মধ্যে যদি আপনি পড়েন তাহলে এখানে ইয়েস নো তে টিক চিহ্ন দিতে হবে। তার মধ্যে প্রথম যেমন ধরুন ফ্যামিলি ইনকাম মোর দ্যান 8 লাখ পার ইয়ার, আপনার পরিবারে বছরে যদি 8 লক্ষ টাকার উপরে ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি ইয়েস এর টিক চিহ্ন দেবেন, না হলে নো তে টিক চিহ্ন দেবেন। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারের যে কেউ মেম্বার যদি ইনকাম ট্যাক্স পে করে, সেক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে। ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, দ্যাট মিনস আপনি SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হলো 2026 এ, অ্যাসেম্বলি ইলেকশনের সময়, যদি আপনার SIR লিস্টের নাম থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন, যদি নাম না থাকে নোতে ক্লিক করবেন। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, আপনার SIR এ যদি নাম থাকে, সেক্ষেত্রে আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, সেক্ষেত্রে আপনি যে আপনার কেসটা রয়েছে সেটা যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস এ টিক চিহ্ন দেবেন, আর না থাকলে নোতে টিক চিহ্ন দেবেন। যদি SIR এর আপনার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু এই কলামটা অ্যাভয়েড করবেন, করতে হবে না এটা। নেক্সট এটা রয়েছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে যেনারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে ইয়েস করবেন, না পেন্ডিং থাকলে নো করবেন। ঠিক আছে। এবার যেটা রয়েছে যে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, আপনার নাম যদি অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি থেকে ডিলিট হয়ে যায়,
সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না ডিলিট হলে নো করবেন। যিনারা অনেকে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছেন তারা বুঝবেন কি করে যে ডিলিট হয়েছে বা আপনাকে অ্যাপ্রুভ করেছে, সেটা তো এখন দেখার উপায় নেই। যদি আপনার সাবমিট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কলামটা ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে সবার লাস্টে ডিক্লারেশন, মানে আপনাকে কিন্তু সম্মতি দিতে হবে এবং কনসেন্ট দিতে হবে আপনি অ্যাজ এ যে বেনিফিশিয়ারি। তো এখানে যেটা বলা রয়েছে, আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ এন্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস ওয়্যার অ্যাপ্লিকেবল এন্ড হ্যাভ নট মিসড এনি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন অ্যাবভ। মানে আপনি উপরে যে সমস্ত তথ্যগুলো দিলেন আপনার পরিবার এবং আপনার পার্সোনাল তথ্যগুলো, ঠিক আছে, তার এগেনস্টে আপনি যে সাপোর্টিং ডকুমেন্টসে কি কি লাগবে? আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে। এই ৪ টে জিনিস প্রধান। এই জিনিসগুলো যে আপনি তথ্যগুলো দিলেন উইথ ডকুমেন্ট, সেটা আপনার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, আপনি এগ্রি থাকেন, তাহলে এখানে জাস্ট একটা টিক চিহ্ন মেরে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনাকে সিগনেচার করতে হবে। আপনি যদি সিগনেচার করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বুড়ো আঙুলের টিপ ছাপ এখানে দেবেন। ওকে, এই পর্যন্তই কিন্তু আপনার কাজ, বাকিটা কিন্তু আপনার কাজ নয়। তারপরে কিন্তু আপনি একটা রিসিপ্ট পাবেন যেখানে আপনার আধার নম্বর, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নম্বর সবকিছু লেখা থাকবে, জেন্ডার ফেন্ডার সমস্ত কিছু, ডেট অফ বার্থ সমেত, এবং এখানে ডেট মান্থ ওয়াইজ লেখা থাকবে। ওকে, জেকেএস নেম অ্যান্ড সিগনেচার, এটা কিন্তু অফিসিয়ালসদেরই কাজ। এবং সবার নিচে যেটা রয়েছে দেখুন এফএলডব্লিউ মানে হচ্ছে ফিল্ড লেভেল ওয়ার্কার। ফিল্ড লেভেল ওয়ার্কার, ওনার নেম দিতে হবে, উনি যদি রেকমেন্ড করেন রেকমেন্ড, নট রেকমেন্ড করলে নট রেকমেন্ডে করতে হবে, এবং ফিল্ড লেভেল ওয়ার্কারের ডেজিগনেশন, উনি কোন দপ্তরে কাজ করেন, ওনার সিগনেচার এবং ডেট অফ এনকোয়ারি, কোন ডেটে উনি এনকোয়ারি করেছেন, ওনার এনকোয়ারির ডেটটা মেনশন করতে হবে। তো এই ফিল্ড লেভেল ওয়ার্কারটা কিন্তু নর্মাল সাধারণ জনগণের জন্য না, এটা কিন্তু সরকারি আধিকারিকের কাজ, যিনারা ফিল্ডে গিয়ে কাজকর্ম করবেন। সেটা স্বাস্থ্য দপ্তরের অধীনে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন এবং বা চাকরিজীবী যারা রয়েছেন, তারা কিন্তু ফিল্ডে গিয়ে যেনারা ডকুমেন্টস গুলো কালেক্ট করেন, সেটা তাদের কাজ। হ্যাঁ, আর এটা রয়েছে ফর অফিসিয়াল ইউজ অনলি, যেটা ভেরিফাইং অফিসার ক্লিক করবেন। যদি বেনিফিশিয়ারি হিসেবে আপনি এলিজিবল থাকেন তাহলে এখানে এলিজিবলতে ক্লিক করবে ওনারা। ফর ইনক্লুশন আন্ডার এবিপিএম জেওয়াই, ঠিক আছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবং রিমার্কস উনি দিয়ে দেবেন, বা যদি কোনো অবজারভেশন থাকে অফিসারে, সেখানে অবজারভেশন এখানে লিখবেন। ভেরিফায়ার নেম যেটা রয়েছে, এটা সরকারি আধিকারিকদের কাজ, এবং ভেরিফায়ার নেমের পর যেটা ডেজিগনেশন, সরকারি আধিকারিক উনি যিনি থাকবেন ওনার ডেজিগনেশনটা কি রয়েছে সেটা মেনশন করতে হবে, এবং ডেটটা মেনশন করবেন উনি, তারপর সিগনেচার করবেন এখানে। ওকে, নেক্সট যেটা রয়েছে নিচের দিকে, যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর ভায়া বন্দনা স্কিম ফর বেনিফিশিয়ারি এজ 70 ইয়ার্স। আমি আগের ভিডিওতে আয়ুষ্মান ভারত নিয়ে যখনই ভিডিওটা বানিয়েছিলাম তখন অনেকে কমেন্ট করেছিলেন যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে। ঠিক আছে, অনেক রিটায়ার পেনশনার আমাকে কমেন্ট করেছেন, আমি ভিডিওতে দেখেছি। তো ফর তাদের জন্য, যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য কিন্তু এই ফর্মটা, ঠিক আছে, যেখানে ভায়া বন্দনা স্কিমের আন্ডারে কিন্তু আপনি পড়বেন। যেখানে কিন্তু আপনাকে বেসিক বেনিফিশিয়ারি ডিটেইলসে আধার নম্বর মেনশন করতে হবে, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ডের নম্বর দিতে হবে, রেশন কার্ডের ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আধার লিঙ্ক মোবাইল নম্বর, জেন্ডার, ডেট অফ বার্থ সেম ভাবে, ফুল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড যদি আপনি পৌরসভাতে থাকেন। ফ্যামিলি হেড নেম, আপনার পরিবারে যিনি প্রধান আছেন, টোটাল ফ্যামিলি মেম্বার্স, প্যান নম্বর, যেভাবে আমি ডিসকাশন করলাম উপরের ফর্মটাতে সেম ভাবেই। এপিক নম্বর দিতে হবে, আপনার স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটা দিতে হবে। তারপরে কিন্তু আপনি একটা রিসিপ্টও পাবেন। ঠিক আছে, এবারে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এক্ষেত্রেও কিন্তু যাদের 70 বছরের ঊর্ধ্বে বয়স আছে তাদের ক্ষেত্রেও যে ক্রাইটেরিয়াগুলো চেক হবে, যে আপনার এসআইআর লিস্টে নাম আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এসআইআর এর যে ট্রাইব্যুনাল আছে সেখানে অ্যাপ্লাই করেছেন কিনা, পেন্ডিং থাকলে কেসটা ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। সিএ তে পেন্ডিং থাকলে ইয়েস করবেন, সিএ অ্যাপ্লিকেবল না হলে নোতে ক্লিক করবেন। ওকে, তারপর কিন্তু আপনি এই ডিক্লারেশনের টিক চিহ্ন মেরে আপনার একটা সাইন করতে হবে এখানে। যদি সাইন করতে না পারেন বয়স্ক লোকেদের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি বুড়ো আঙুলের টিপ ছাপ মারলেও হবে। ঠিক আছে, এগেন কিন্তু ফিল্ড লেভেল ওয়ার্কাররা ওনাদের সে ডকুমেন্টস পুরো ভেরিফাই করে দেখার পর যদি রেকমেন্ড করেন রেকমেন্ড করবে, ওনাদের নাম, সিগনেচার এবং ডেট অফ এন্ড করে দেবেন। তারপরে যেভাবে ডিসকাশন করলাম ফর অফিসিয়াল ইউজ অনলি, যেটা সরকারি যে আধিকারিক থাকবেন ভেরিফাইং অফিসার, তার ডিটেলসটা এখানে ফ্লোতে হবে। তো এই যে পুরো ফর্মটা, এই ফর্মটা আশা করি আপনারা পুরো ডিটেলস বুঝতে পারলেন। যদি ইনকেস আরো কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাকে আমরা যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, খুবই সিম্পল একটা ফর্ম, যেই ফর্মটাতে শুধুমাত্র আপনাকে বেশিরভাগ টাইম টিক চিহ্ন মারতে হচ্ছে এবং ফুল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলি হেড নেম, কিছু জিনিস লিখতে হচ্ছে।
বাকি কিন্তু আপনাকে শুধু টিক চিহ্ন মারলেই হয়ে যাচ্ছে। এবং অবশ্যই কিন্তু আপনি আপনার এপিক নাম্বার যেটা আছে সেটা ভালো করে ক্লিয়ারলি মেনশনস করবেন, এবং যেটা আপনার বুথ নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সেগুলো প্রপার মেনশনস করবেন। কোনো কাটাকাটি করবেন না। যদি ইন কেস কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হোয়াইটনার ইউজ করে প্রপার কিন্তু পরিষ্কারভাবে লিখে জমা দেবেন। আপনার যদি জমা দেওয়া তথ্যে কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল থাকলেও নট এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। ইন কেস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করুন ভিডিওটা, যারা আগামীকাল থেকে এই ক্যাম্পে এই ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।